তারা ঠিকভাবে তাদের ওয়েজেস পাচ্ছেন কিনা, মানে তারা যেই লেবারটা দিচ্ছেন সেই লেবার অনুযায়ী তাদের ওয়েজ ঠিক আছে কিনা। সেকেন্ড যেটা, তারা ওয়েজেস ছাড়া অনেকগুলি আমাদের ফ্যাসিলিটির বিষয় থাকে আইএলও থেকে রেডি করা আছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন থেকে। আমরা যখন কেউ একজন এমপ্লয়ি হিসেবে যে কোনো জায়গায় তোমরা জয়েন করবা, আইএলওর একটা স্ট্যান্ডার্ডে সাইন, ওদের যে রেগুলেশন গুলি আছে সেগুলোকে তোমরা মেনে চলছো কিনা। হ্যাঁ, এগুলি লাইভেও সাইন করবে। তো একই রকম কোম্পানিও তোমার আইএলও মেনটেন করে তোমাকে সব ফ্যাসিলিটি দেয়, পিএফ দেয় কিনা, প্রভিডেন্ট ফান্ড দেয় কিনা। প্রত্যেকটা এমপ্লয়ির একটা পিএফ হলো তার একটা সম্পদ, জমানো জমানো ডিপোজিট। কিছু কিছু টাকা 5%, 3%, 10% বিভিন্ন রকম অ্যামাউন্ট থাকে, সেই অ্যামাউন্টটা সে পিএফ হিসেবে রাখে। সেকেন্ড হলো তার ইনসেনটিভ দেয় কিনা, তার নির্দিষ্ট সময়ে ইনক্রিমেন্ট দেয় কিনা। এই জিনিসগুলো হচ্ছে আইএসও 26000 দেখবে সোশ্যাল রেসপন্সিবিলিটি। সব জায়গায় ইনস্ট্যান্ট মেডিকেল ব্যাকআপ আছে কিনা, এই জিনিসগুলো না আইএসও 26000। আচ্ছা, why is ISO 26000 important? Organizations around the world and their stakeholders are becoming increasingly aware of the need for and benefits for socially responsible behavior. The objective of ISO social responsibility is to contribute to sustainable development. Social responsibility or sustainable development এর জন্য responsible. So sustainable textile হইলে সম্পূর্ণ টক্সিসিটি ফ্রি ওয়েতে করছি এটা বললেই হবে না। ওই কোম্পানিটা অবশ্যই তার ম্যান পাওয়ারের জন্য আইএসও 26000 কে কমপ্লাই করতে হবে। An organization's commitment to the welfare of society and the environment has become a central criterion in measuring its overall performance and its ability to continue operating effectively. This, in part, is a reflection of the growing recognition that we need to ensure healthy ecosystems, social equity, and good organizational governance. Ultimately, an organization's activities depend on the health of the world's ecosystems. These days, organizations are subject to greater scrutiny by their various stakeholders. So, আমরা বুঝতেছি যে ম্যান পাওয়ারের সোশ্যাল রেসপন্সিবিলিটি যেটা থাকবে ম্যান পাওয়ার এমপ্লয়ীদের প্রতি, সেটা অর্গানাইজেশনটাকে ফুলফিল করতে হবে। সেকেন্ডলি, ইকোসিস্টেম যেটা আছে আমাদের, এনভায়রনমেন্টাল যে ইকোসিস্টেম, সেটা এনভায়রনমেন্টাল রেসপন্সিবিলিটি 14,000 আছেই, সাথে 26,000ও ইকোসিস্টেমকে কোনোভাবেই হ্যাম্পার করবে না, হেলদি ইকোসিস্টেম সে এনশিওর করবে। What benefits can be achieved by implementing ISO 26000? An organization's performance on social responsibility can influence, among other things, competitive advantage, reputation. একটা কোম্পানি কোন প্রকার অকারেন্স করেছে, যে অকারেন্সের কারণে, যেমন ধরো 2013-তে আমাদের যে অকারেন্সটা হয় যার জন্য অনেক বায়ার কিন্তু আমাদের দেশ থেকে চলে গেছে। পরবর্তী গ্রিন ইন্ডাস্ট্রি, সাস্টেনেবল টেক্সটাইল, এই টার্মগুলো এসে 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 এই কোম্পানিগুলোকে আস্তে আস্তে আইএসও সার্টিফিকেশন নিয়েছে। আজকে প্রায় 12 বছরের ব্যবধান, 12 বছরে এসে আবার আমরা আগের মার্কেটটা বা আগের বায়ার গুলোকে ধরার চেষ্টা করছি। তো এখানে মনে যেটা রেপুটেশন কোনোভাবেই হ্যাম্পার করা যাবে না। The ability to attract and retain workers or members, customers, clients. যদি তুমি জানো যে অমুক ফ্যাক্টরি এমপ্লয়ীদের সাথে গুড ডিল গুড ডিল আছে, যেমন আমরা জানি বাইং অফিস যতগুলি আছে তার মধ্যে H&M এর ডিলিং হচ্ছে সবচেয়ে বেটার, সবাই তো জানতে না H&M হচ্ছে সবচেয়ে বেটার বলতে ডিল করে। স্যালারি কি দেয় না দেয় সেটা থেকে বেটার হলো তার ডিলিংটা কেমন। একজন এমপ্লয়ি অনেক বছর ধরে কাজ করছে, হঠাৎ করে তাকে কোনো কারণ ছাড়া সুইচ করে দেয়া, মানে চেঞ্জ করে দেয়া, এই জিনিসটা তো একটা এমপ্লয়ি কোম্পানি থেকে চাবে না। সে হঠাৎ করে তার রিস্ক থাকলো না তার লাইফে, এই জিনিসটা চাবে না। তো এইগুলিতে সবচেয়ে বেটার হলো H&M। ওরা সব দিক দিয়ে ভালো বিহেভিয়ার, মানে গুড ডিল। ওরা স্যালারি এত বেশি না দিলেও গুড ডিল। অনেকে আছে পুমা থেকেও H&M এ চলে আসে, পুমা থেকে। পুমাতে তোমরা জানো পুমাতে সবচেয়ে বেশি স্যালারি, তো পুমা থেকেও H&M এ আসে শুধুমাত্র গুড ডিলের কারণ। The maintenance of people, moral commitment and productivity, যারা কমিট করবে তাই দিচ্ছে কিনা, এটা হলো কমিটমেন্ট। প্রোডাক্টিভিটি, পারসেপশন অফ ইনভেস্টর্স, ওরা যত গুড ডিল করবে তত কি হবে, ভালো ভালো এমপ্লয়ি পাবে। আবার ওরা যত ভালো বিহেভিয়ার, ভালো গুড ডিল করবে ইন্ডাস্ট্রির সাথে, ভালো ইন্ডাস্ট্রি গুলো তাদের সাথে কাজ করতে চায়। ঠিক আছে, অনেক সময় অনেক প্রোডাক্ট লস হয়, তো বাইং অফিস অবশ্যই পুরো লসটা ইন্ডাস্ট্রির উপর চাপিয়ে দিবে না। যে কোনো ভাবে লস হচ্ছে কিছুটা বাইং অফিসও তার
তার দিক থেকে যতটুকু ব্যাকআপ তাদের থাকবে ব্যাকআপ থেকে নেওয়ার চেষ্টা করবে, অথবা সেটাকে লোকাল মার্কেটে এশিয়ান মার্কেটে সেল করবে, করে সেখান থেকে যে প্রফিট আসবে সেই প্রফিটের মাধ্যমে ওই লসটাকে কাভার করার চেষ্টা করবে। এটা থাকবে হলো একটা ইন্ডাস্ট্রির একটা বাইং অফিসের কাছ থেকে চাওয়া। আবার বাইং অফিসও তার সেরকম ব্যাকআপ রাখবে। বাইং অফিস হচ্ছে লাইলিয়াজ মেনটেন করে বায়ারের সাথে সেলার। Relationship with companies, governments, the media, suppliers, peers, customers, and community in which it operates. আচ্ছা, আরেকটা 14,000, 26,000 এগুলো কিন্তু যে কোনো কোম্পানি নিতে পারে। ঠিক আছে, এটা ইন্ডাস্ট্রি হতে হবে এমন না, যে কোনো কোম্পানি এই সার্টিফিকেশন গুলোকে করতে পারবে। আইডেন্টিফাইং আর এঙ্গেজিং উইথ স্টেক হোল্ডার্স আছে, এটা হলো কে কে বেনিফিট হচ্ছে। ইন্ডাস্ট্রিরা বেনিফিট হচ্ছে, ম্যান পাওয়ার বেনিফিট হচ্ছে। আচ্ছা, এটা মেইনলি একে বেনিফিট হচ্ছে লেখা না, এটা হলো স্কোপের মতো লেখা। এর আগে আমি তোমাদের স্কোপ পড়াইছিলাম না, কোথায় কোথায় এরিয়াতে 14,000 অ্যাপ্লিকেবল, এটা এরকম স্কোপ লেখা আর কি, কোন কোন এরিয়াটার মধ্যে 26,000 অ্যাপ্লাই করবা, কিভাবে করবা এই জিনিসটা। তোমরা এই পেজটা একটু পড়ো তো, সবাই একটু পড়ো, পড়ে আমি যে আইডি বলবো সেই আইডিটা একটু ব্যাখ্যা করো। আইডি 13, তুমি এটা একটু পড়ে একটু বলো এটা মধ্যে কি লেখা আছে। হ্যাঁ বলো, এটার মধ্যে কি বুঝছো? হু ক্যান বেনিফিট ফ্রম আইএসও 26,000 এন্ড হাউ? বলো। দূর। ডিফিনেশন দেওয়া আছে সোশ্যাল রেসপন্সিবিলিটি ক্যারেক্টারিস্টিক এন্ড হচ্ছে ম্যাম প্র্যাকটিস কি কি সোশ্যাল রেসপন্সিবিলিটিস আছে প্র্যাকটিস করা হয় কোর্স ম্যাম কিছু ইস্যুস আছে রেসপন্সিবিলিটিস এন্ড হচ্ছে এনগেজিং উইথ কেউ এটা হচ্ছে স্টেক হোল্ডারদের সাথে এনগেজ। কিন্তু কিছুই বুঝি নাই তোমার কথা। আচ্ছা যাক, ঠিক আছে, ও ট্রাই করছে, আমি আসলে কথা শুনতে পাই নাই। এখন দেখো, ISO 26,000 provides guidance for all types of organization regardless of their size or location. 26,000 যে কোনো কোম্পানি নিতে পারবে, ইন্ডাস্ট্রি হোক যেমন একটা মানে ছোটখাটো যে কোনো কোম্পানি, যে কোনো তৈরি করুক, প্রোডাক্ট তৈরি করুক না কেন, যে কোনো কোম্পানি এই ISO 26,000 এর ফ্যাসিলিটি নিতে পারবে, কারণ ওটা ম্যান পাওয়ারের সাথে রিলেটেড বেশি, এই জন্য এটাকে যে কেউ নিতে পারবে। Concepts, terms and definitions related to social responsibility এই এরিয়াতে স্কোপ গুলি সব লেখা। ব্যাকগ্রাউন্ড, ট্রেন্ডস এন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল রেসপন্সিবিলিটি। সোশ্যাল রেসপন্সিবিলিটি মানে ম্যান পাওয়ারের সাথে রেসপন্সিবল, সোশ্যালি তার ইম্প্যাক্ট কেমন। Principles and practice related to social responsibility, core subjects and issues of social responsibility, integrating, implementing, promoting socially responsible, identifying, imagining, এগুলো যা যা আছে কমিউনিকেশন সোশ্যাল রেসপন্সিবিলিটি। তোমাকে যদি আমি স্কোপ লিখতে দিই 14,000, আমি দেখবো যে তুমি ওখানে এনভায়রনমেন্ট কথাটা কয়বার লিখছো, মানে এনভায়রনমেন্ট রিলেটেড কথাগুলি আসবে। আর যদি 26,000 এর স্কোপ লিখতে দেয় সব জায়গায় সোশ্যাল সোশ্যাল কথাগুলি বেশি আসবে। তো এবার দেখা আছে 26,6 টু প্রমোট আ কমন আন্ডারস্ট্যান্ডিং অফ সোশ্যাল রেসপন্সিবিলিটি। আচ্ছা, নট ফর সার্টিফিকেশন, এটা আসলে মেইনলি কোনো সার্টিফিকেশন দিতে হবে। আচ্ছা, সার্টিফিকেশনের একটা জিনিস আছে, এটা বলতে ভুলে গেছি। সার্টিফিকেশন যদি একটা কোম্পানি পায় বা যে কোনো একটা টেস্টের জন্যই পাই, ওইটার আবার টাইম থাকে, টাইম লিমিট। ফার্স্টেই কিন্তু সে ফুললি সার্টিফাইড এভাবে লিখে দেয় না, ওরা বলে যে হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেজে আছে।
লিখে ওরা একটা একটা বছরের জন্য বা 2 বছর 5 বছরের জন্য সময় নেয়। ওই সময় ওদের এক্সপার্টাইজ এসে সাডেনলিও আসতে পারে, একটা নির্দিষ্ট লেভেলও আসতে পারে, এসে এসে বারবার এটা চেক করবে যে ওরা কি করছে না করছে। এইভাবে সার্টিফিকেশনটা একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে গেলে দেন ওরা এটা ফুললি সার্টিফাইড করে চলে যায়। ঠিক আছে, প্রথমেই একটা কোনো কিছুকে একভাবে ট্রাস্ট করে সার্টিফিকেশন দেয়। আর 26,000 যেটা হয় ওই রকম প্রসেসটা 26,000 না, যেটা 9,000 বা 14,000 আছে। তো এই যে প্রসেসটা নাই, তখন এই 26,000 হচ্ছে ডাইরেক্ট স্ট্যান্ডার্ড। এটা সোশ্যাল রেসপন্সিবিলিটি যদি সে ফিল আপ করে থাকে তাহলে সে ডাইরেক্ট এটা পায়। তারপরেও পেলেও সাডেনলি আবারও সে চেক করতে পারে, বা এক্সটার্নাল কোনো একটা থার্ডের মাধ্যমে চেক করতে পারে। যদি দেখা যায় না ম্যানেজমেন্ট সিস্টেমে প্রবলেম হচ্ছে, তাহলে তারা যে কোনো সময় এই সার্টিফিকেশনটা তার কাছ থেকে নিতে পারে। এই এটা খুব জরুরি জিনিস। আইএলটিএস সার্টিফিকেশনের মধ্যে কিছু কোর সাবজেক্ট বা চ্যাপ্টার আছে, আমি এই চ্যাপ্টার গুলোর ইলাবোরেশন পরীক্ষার হলে চাবো। তো তোমরা এটা খুব ভালোভাবে বলবো, ক্লাসের সমস্ত কথা বলে দিই যাতে ছাত্ররা ইজিলি পারে। তারপরও ছাত্ররা আমার কাছ থেকে সাজেশন দেন অথবা একটা ক্লাস নেন, এগুলো বলে বলে আবার ক্লাস, আবার পরীক্ষা দিয়ে আবার বলে কেন করছি না। চেষ্টা করি সমস্ত মার্কস দিয়ে দিতে, কোনো মার্কসই হাতে রাখি না, কারণ ছাত্র আটকানোর ইচ্ছা আমার নাই। আমি শুধু চেষ্টা করি সমস্ত ক্লাসেই যাতে ওদেরকে কিছু শিখে দিতে পারি, যা শিখছি তার থেকে কিছুটা শিখে দিতে পারি। আর আমিও তোমাদের মতন এরকম করছি। আমি যখন ওয়ার্ক লাইফে গেছি, আমি খেয়াল করে দেখছি যেগুলো একটু চিন্তা ভাবনা করে ম্যাথের মতন করছিলাম ওগুলোই কাজে লাগছে, আর যেগুলো গত কথা মুখস্থ করে করে রেজাল্ট করার চেষ্টা করছিলাম ওগুলো কিছুই কাজে লাগে না। যার জন্য যতটুকু পারো বুঝে অ্যাবজর্ব করার চেষ্টা করো। অর্গানাইজেশনের ক্ষেত্রে দেখো, আচ্ছা একটু হোল্ড করো তোমরা, তোমরা এই কোর্স সাবজেক্ট গুলো দ্বারা তোমাদের ওপেন করে দিয়েছে, এই কোর্স সাবজেক্ট গুলির এইটা একটু দেখো এগুলো কি ইলাবোরেট করতে পারবো কিনা। আচ্ছা, এই যে 7 কোর সাবজেক্টস গুলি আছে অর্গানাইজেশনের জন্য, ফার্স্ট কোনটা আছে দেখো তো। ফার্স্ট হলো অর্গানাইজেশনের গভর্নেন্স, এটা 1 হবে আর কি, লেখা নাই, 6.1 হলো গভর্নেন্স। 2 হলো অর্গানাইজেশনাল অ্যাসপেক্টস। 3 হলো হিউম্যান রাইটস। 4 হলো লেবার প্র্যাকটিস। 5 এনভায়রনমেন্ট। 6 ফেয়ার অপারেটিং প্র্যাকটিস। 7 হলো কনজিউমার ইস্যুস। 8 হলো কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি ইনভলভমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। এই পয়েন্ট গুলি এই যে শেষে এগুলিতে ইলাবোরেট করা আছে ভিতরে। এটার ভিতরে এই স্কোপ গুলিকে ইলাবোরেট করা আছে, যে কমিউনিটি ডেভেলপমেন্ট, এগুলো এই বইটা অনেক লম্বা, এই বইটা, এই বইটা ওটার মতো ছোট না। আচ্ছা, এই বইটার আরেকটা এক্সটেনশন বইও আছে। কি কি পড়া আমি তোমাদের লাগবে আর কি কি বাদ দিব একটু কাইন্ডলি বলে দিলে ভালো হইতো। এটা এটা কি, দাঁড়াও একটু দাঁড়াও দাঁড়াও, আমি হ্যাঁ, একটু কি পরে কি বলতেছি কি বলবো, বুঝছি না। আচ্ছা, এই যে এই আটটা সাবজেক্ট, এই যে 8টা চ্যাপ্টার একটা সোশ্যাল রেসপন্সিবিলিটির জন্য, এগুলি বইয়ের মধ্যে ইলাবোরেট করা আছে। তাছাড়াও তোমরা অনলাইন শুধু সার্চ দিলে হবে আইএসও 26,000 ফর টেক্সটাইল ইন্ডাস্ট্রি অথবা আইএসও 26,000 স্ট্যান্ডার্ড, এইভাবে সার্চ দিলে অনেক পিডিএফ চলে আসে।
ওখানে এই জিনিসগুলোর ইলাবোরেশনটা একটু করবে। আবার এগুলো আমরা তো বুঝোই গভর্নেন্স থেকে এরকম অর্গানাইজেশনাল অ্যাসপেক্ট গুলো কি কি থাকতে পারে। সেটা হিউম্যান রাইটস আমি তো এর মধ্যে অনেকগুলি বলছি, যেমন হিউম্যান রাইটস এর মধ্যে তার মেডিকেল ট্রিটমেন্টের ফ্যাসিলিটি কেমন, বা চাইল্ড কেয়ার কেমন একটা ফিমেলদের জন্য, অথবা যারা আছেন 8 আওয়ার্স ডিউটি কিনা, স্পেশালি জিনিসগুলো বেশি ইম্প্যাক্ট ফেলে হচ্ছে ওয়ার্কারদের উপরে। ঠিক আছে, যারা ওয়ার্কার থাকে তাদের উপরে বেশি ইম্প্যাক্ট ফেলে। লেবার যারা থাকে, লেবার প্র্যাকটিস কেমন, এমন ভাবে হয়তো আমি এমন কোনো কাজ করলাম রিস্কের কাজ, যেটা আমার উচিত হয় না এই ম্যান পাওয়ার দিয়ে করা, মেশিনারি দিয়ে করা উচিত ছিল। এই জিনিসগুলোকে এনশিওর করা। এনভায়রনমেন্টের কে কে কিরকম ইকোসিস্টেমে কতটা ইম্প্যাক্ট ফেলে, এইগুলিকে আমাদেরকে দেখতে হয়। আর হলো ফেয়ার অপারেটিং প্র্যাকটিস, আমার যতটুকু লেবার দিচ্ছে সে সে অনুযায়ী সে ওয়েস্ট পাচ্ছে কিনা। ঠিক আছে, এই জিনিসটা খুব জরুরি, কারণ এই জন্যই যদি সবাই আমরা আইএলও ফলো করে, তাহলে মোটামুটি সব ইন্ডাস্ট্রিরই ওয়ার্কিং এনভায়রনমেন্ট একই রকম একটা স্ট্যান্ডার্ডে চলে আসবে, লেবারদের ওয়েজের গুলো একটা স্ট্যান্ডার্ডে চলে আসবে, যদি সবাই আইসো 26000 কে ফলো করে আসলে করেন। আউটলাইনের মধ্যে স্কোপ কি, টার্মস ডেফিনেশন চ্যাপ্টার 2 তে, চ্যাপ্টার 3 তে কি আছে পড়ে গেলো, চ্যাপ্টার গুলোকে আউটলাইন করা হচ্ছে কোথায় কি আছে এই বইয়ের। এখানের মধ্যে এই যে স্কিমেটিক ওভারভিউ অফ আইসো 26000, তাদের কি কি আছে, স্কিমেটিক একটা প্রেজেন্টেশন, এটা পুরাটা কি একটা পিকচার, দুইটার মধ্যে ভাগ হয়ে গেছে আসলে একটা পিকচার পুরাটা মিলে। এই জিনিসগুলি হচ্ছে জরুরি। হাউ ডাজ অ্যান অর্গানাইজেশন গো অ্যাবাউট ইমপ্লিমেন্টিং আইসো 26000। আচ্ছা, এর একটা টার্ম আমি একটু পরে শুনতেছি কিন্তু একটা কোশ্চেন করছো, বিবলিওগ্রাফি। তোমরা ফাইনাল ইয়ারের ছাত্র, তো বিবলিওগ্রাফি কি লিখতে পারো? বিবলিওগ্রাফি লিখতে পারো কিনা? কবে আছে ক্লাস আমার সাথে? এই বৃহস্পতিবার একটা পরীক্ষা দিবা, এরপরে রবিবার। আচ্ছা, আজকে না রবিবার গেল, তোমাদের না 8টার সময় ক্লাস নেওয়ার কথা? তোমরা তো বলো নাই কেউ আমারে সকালে, তাহলে তো আমি ফিজিক্যালি ক্লাসটা নিয়ে ফেলতাম। আচ্ছা, এবার কি কোশ্চেন করছো? বলো কি কোশ্চেন করছো, আমি কিচ্ছু শুনি না, জোরে বলবা। ওইভাবে আমি যেভাবে বলছি প্রতিটি সাবজেক্ট বলবো। এস্টাবলিশমেন্ট বা ডেভেলপমেন্ট, হিস্ট্রি, ডেভেলপমেন্ট অলমোস্ট ক্লোজ, স্কোপ, অ্যাপ্লিকেশন, আর হলো কোনো চ্যাপ্টার বা ক্লজ আছে কি, আর লিমিটেশন। এই 4-5টা পয়েন্ট আউট করে প্রতিটা সার্টিফিকেশন, যত রকম বই পড়ো ওইভাবে সার্টিফিকেশন আমরা এই পয়েন্ট আউট গুলি ওইভাবে আইডেন্টিফাই করে করে নিজেদের মধ্যে বুঝে অ্যাবসর্ব করছি। এর বাইরে কোশ্চেন যাবে না, ঠিক আছে? আমি তো একটা সার্টিফিকেট বই থেকে তোমাদের ওই আগের মতন যে একটা টেস্ট করাইলাম, তখন ভিতর থেকে ওরকম ভাবে কোশ্চেনটা করলাম, বুঝে আসলে দেখা তো কোশ্চেন করা যাবে না এতগুলো বই থেকে। ওখানে দেখো ওভার ওভার ভিউ কত কোশ্চেনটা করতে হবে, বুঝছো সবাই? আমাদের আইসো সার্টিফিকেশন শেষ। আইসো সার্টিফিকেশনের তিনটা হচ্ছে 9001-এর পেজ আছে, পিডিএফ। 40,001-এর একটা পিডিএফ, 26,000 একটা পিডিএফ, তাহলে তুমি 5টা পিডিএফ। এই 5টা পিডিএফ এর উপরে তোমাদের সিটি পরীক্ষা নেই নেক্সট উইকের বৃহস্পতিবারে, এই বৃহস্পতিবার একটা দিবসে ও পরের দিকটাও শেষ হচ্ছে। কারণ 15 জুন পরীক্ষা দিবা, 16 তারিখ পর্যন্ত বন্ধই। তাহলে তোমরা যদি ফাইনাল এক্সাম 15 তারিখ থেকে শুরু করো, তাহলে তোমাদের ইয়া কিভাবে করবো, ছুটি কবে দিবে, কি হয়ে যাবে? আগামী বৃহস্পতিবার একটা দিবা, এই বৃহস্পতিবার একটা দিবা, আগামী বৃহস্পতিবার একটা দিবা। ঠিক আছে, সিলেবাস ঠিক আছে। 22 তারিখে তো তোমরা তাদের সাথে বসতেছে, ওই দিন তো আমরা জানতে পারবো যে কিভাবে পড়া শেষ করবো। আজকে কি আছে, 19 তারিখ, মানে তোমাদের স্যারদের সাথে স্যারের মিটিং। মেয়েরা বুক পড়ে যাবে, মেয়েরা বুক পড়ে যাবে, তুমি ধরে রাখো। 9,000 নাহলে নাই দিলা, 9,000 অনেক বড়, 9,000 ফাইনালে দাও। ঠিক আছে, এই দুটোর উপরে দাও, তাহলে আমাদের সিটি দুটো শেষ হয়ে থাক। ওকে জলদি। আর কোনো কোশ্চেন করবা? হ্যাঁ,
14,000 আর 26,000 আজকে লেকচারটা দুটো ক্লাসে হচ্ছে, এই দুটো ক্লাসের ভিতরে। ঠিক আছে। আর বিবলিওগ্রাফি দেখতে পারো, বিবলিওগ্রাফি তোমাদের দেখানো দরকার, একটা ফিজিক্যাল ক্লাসে দেখাতে হবে না, তো অনলাইন ক্লাসে। হ্যাঁ, এটা খুব জরুরি, তোমরা যদি এটা দেখে নাও তাহলে তোমরা দেখো ক্লোজে ইন্ডাস্ট্রি একটা লেখার সময় তো বলবা যে মানে আমাদের সবাই কিন্তু ব্যাপারটা নিতে হবে। খুব ইজি, অযথা কষ্ট করবা না। আর আমার কাজ হচ্ছে এখানে আমি সার্টিফিকেশন থেকে বিবলিওগ্রাফিটা দেখা দেওয়া, কত বিবলিওগ্রাফি আছে আর কি। ঠিক আছে, আমরা অফলাইন ক্লাস হয়তো পাবো, 5 তারিখে আগে ডিসিশন হোক। তো এখানে আমরা এটা নিয়ে, আর উপরে বৃহস্পতিবার অবশ্যই আর কারণ সিটি নিয়ে আমার বলবো না যে সিটি নিয়ে ফেলছি, সিটি আমারই হবে 26,000 14,000-এর উপরে। ঠিক আছে। ওকে, ক্লাস ক্লোজ। কোশ্চেন থাকলে বলো, নাইলে আমরা ক্লাসটা ক্লোজ করে দিব। কালকেও আমরা ক্লাস করব এরকম টাইমে, হ্যাঁ। হ্যাঁ, 9টার দিকে করো, তাহলে তো ভালো হয়, দুটা ক্লাস একদিনে হয়ে যায়, একটু বেশি সিলেবাস পড়া দেওয়া যায়। আর আলভি বা জেমি বা যেই আসো, আমার রুমে 3টা বই আছে, তুমি আমি আমরা আমার না আমি না থাকলেও দেওয়ান ভাইয়ের কাছে আমার চাবি আছে, বলবো যে ম্যাডাম বইগুলো নিতে বলছে, বলে খুলে ওই বইগুলো তোমাদের কাছে নাও, নিয়ে আমি যে যে চ্যাপ্টার গুলি পড়াই ওই চ্যাপ্টার গুলি থেকে বইয়ের কপি গুলি তোমরা তোমাদের হয় ওরকম পিডিএফ বানিয়ে তোমরা ইয়া করে দিও, তোমাদের গ্রুপে দিয়ে দিও, যা যা মনে যাবে তারা প্রিন্ট করে নিয়ে জানতে পারবে। তোমার কাছে যে 3টা বই আছে 3টা বই মোটামুটি জানলেই হবে, অথবা বইগুলি ইয়াতেও পাবা, লাইব্রেরিতেও পাবা, আগে বইগুলি তো নাও, তোমরা নিজেরাই বইগুলি নিয়ে রাখো, তোমাদের কোর্স শেষ হয়ে গেলে আমি তোমাদের কাছ থেকে বইগুলি নিবো না আবার। ঠিক আছে, আমরা কালকে তাহলে এসডব্লিউপি টিকোসিএফ একটা ক্লাস করে নিই, কারো কেমিক্যাল ম্যানেজমেন্টটা শেষ করবে কালকে। ঠিক আছে, কালকে আবার টিকোসিএফ কে দুটা ক্লাস হবে। ওকে, রেখে ইয়া বন্ধ করে দেই। আর তোমাকেও কিছু বলবা?